দেশের গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষায় ব্যক্তিকেন্দ্রিক প্রথা থেকে সামাজিক মালিকানায় যাওয়া ছাড়া কোনো পথ নেই বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অন্যথায় বারবার ফ্যাসিবাদী চর্চা, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়া সহ নানা দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। মঙ্গলবার বাংলা একাডেমির মিলনায়তনে শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯১তম জন্মদিন উপলক্ষে এই আয়োজন। এখানে তিনি ব্রিটিশ সরকার থেকে পাকিস্তান এবং পরবর্তী বাংলাদেশ নামের এই রাষ্ট্রের নানা অর্জন ত্যাগ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, অতীতের বিভিন্ন সময় গণতন্ত্রের নামে একতরফা শাসন ও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ায় প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে। তাই দেশের ক্ষমতা ব্যক্তি থেকে সামাজিক মালিকানায় পরিবর্তন জরুরি। সেই বৃহৎ না হচ্ছে পুঁজিবাদকে বিরোধ করা এবং তাকে তাড়িয়ে দেওয়া। সেই জায়গায় কি করতে হবে? পুঁজিবাদের যে মূল জায়গাটা, যে মূল শক্তিটা, সেটা হচ্ছে ব্যক্তি মালিকানা। এবং ব্যক্তি মালিকানার জায়গাতে যেটা প্রতিষ্ঠিত করতে হবে সেটা হচ্ছে সামাজিক মালিকানা। এবং এই সামাজিক মালিকানা প্রতিষ্ঠা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, তরুণদের সৃষ্টিশীল ও সামাজিকভাবে সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে হবে। সেই জাগরণই পুঁজিবাদী উন্নয়নকে হটিয়ে দিয়ে সামাজিক মালিকানার জগৎ তৈরির পক্ষে কাজ করবে। সেটা বিশ্ব জুড়ে করতে হবে। সেজন্য যেটা দরকার সেটা হচ্ছে সামাজিক বিপ্লব। এবং সেই সামাজিক বিপ্লব কেবল এক দেশে নয়, সব দেশে হতে হবে। আজকে পৃথিবীর সমস্ত দেশে পুঁজিবাদ দৌরাত্ম্য করছে, নৃশংস ফ্যাসিবাদী চরম পর্যায়ে চলে গেছে। তার বিরুদ্ধে যে দাঁড়াতে হবে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।